এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন, সড়ক অবরোধ। প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ, প্রাণ যায় ৩ জনের। হামলা হয় সেনাবাহিনীর গাড়িতে, আহত হন সেনা কর্মকর্তা, বিজিবি সদস্য সহ পাহাড়ি ও বাঙালিরা। ভুক্তভোগী সেই কিশোরীর তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা হয় জেলার সদর হাসপাতালে গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে। কি এসেছে সেই মেডিকেল রিপোর্টে? ৩ পৃষ্ঠার রিপোর্টের ধর্ষণের লক্ষণ পাওয়া যায় এমন 10টি কাউন্টের কোনোটিতেই মেলেনি আলামত, সবগুলোই নরমাল। শরীরের ভেতর বাহির কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি ৩ সদস্যের চিকিৎসক দল। রিপোর্টে স্বাক্ষর করেন গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা, মেডিকেল অফিসার মীর মোশাররফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার। যদিও মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়, তাকে পাঠানো হয় সদর হাসপাতালে। এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী। বুধবার পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার। পাহাড়ি যেই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ইপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায়, যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ঘটনার 2 দিন পর গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বেসামরিক প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ক্ষতিগ্রস্তের তালিকায় আছেন পাহাড়ি, বাঙালি সব পক্ষই। 9টা সরকারি অফিস ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওখানে 8টা হুন্ডা ছিল, ওগুলো পড়াই দিছে। যারা আজকে এফেক্টেড তাদের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মানুষজন কিন্তু খুবই কম। এখানে মানুষজন যারা জড়িত এখানে দাঁড়িয়ে খুবই কম স্যার। আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় স্যার। আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে, এখানে কোনো রাজনীতিভাবে কোনো জড়িত নাই এখানে, এটাই। আর যারা চাকরিজীবী আছে তারাও তো চাকরি করতেছে এখানে, তাহলে আমরা ভুক্তভোগী হবো কেন আমরা? পুলিশ সুপার জানান, 2 ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা না করলে মামলা করবে পুলিশ। যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড, অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করলে আমরা মামলা নেব। জেলা প্রশাসক জানান, খাগড়াছড়ি সদর ও গুইমারার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 144 ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটা কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। গেল কদিনের উত্তেজনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে অবরোধ প্রত্যাহার না করায় এখনো বহাল আছে 144 ধারা।